আর্জেন্টিনার দক্ষিণ পূবে প্রায় ৫০০ বছরের বর্ণাঢ্য ইতিহাস নিয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বুকে জেগে থাকা এক বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জের নাম ফকল্যান্ড। ভৌগোলিক বৈশিষ্ট্যের চাইতেও ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ঐতিহাসিক গুরুত্ব বেশি। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা আর ব্রিটেনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। অবশেষে ১৯৮২ সালে এক যুদ্ধে আর্জেন্টিনার পরাজয়ের পর ফকল্যান্ডে ফের ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়। প্রায় ১২,০০০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ফকল্যান্ড দ্বীপপুঞ্জ মূলত দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়ান শেলফের অংশ। দক্ষিণ পাতাগোনিয়া উপকূল থেকে ৪৮০ কিলোমিটার পূবে এর অবস্থান। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মূল ভূখণ্ড দুটি, পূর্ব ফকল্যান্ড এবং পশ্চিম ফকল্যান্ড। এছাড়াও ছোট বড় ৭০০টিরও বেশি দ্বীপ রয়েছে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আরেক নাম ইসলাস মালভিনাস। পূর্ব ও পশ্চিম ফকল্যান্ডের উত্তর অঞ্চলে পর্বত রয়েছে, বাকি অঞ্চল সমুদ্র উপকূল দ্বারা বেষ্টিত। এখানকার জলবায়ু সমভাবাপন্ন ও মনোরম। তাপমাত্রা ৩ ডিগ্রি থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। সারা বছরই আর্দ্র সামুদ্রিক বায়ু প্রবাহিত হয়, তবে বৃষ্টিপাতের পরিমাণ কম, কিন্তু প্রায়ই বিক্ষিপ্তভাবে হালকা তুষারপাত হয়। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ পাতাগোনিয়ার বর্ধিত অংশ হওয়ায় ওই অঞ্চলের মতোই প্রাণী বৈচিত্র্যে পরিপূর্ণ। এখানে পাওয়া যায় ৫ প্রজাতির পেঙ্গুইন। এছাড়াও রয়েছে কালো ভ্রু বিশিষ্ট আলবাট্রাস ও কারাকারা নামের বিরল প্রজাতির পাখি। তবে ফকল্যান্ডে গাছপালার পরিমাণ কম, তার পরিবর্তে রয়েছে বিস্তৃত তৃণভূমি, আর রয়েছে বিভিন্ন প্রজাতির পরজীবী যেমন লিচেন ও ছত্রাক। ফকল্যান্ডের অর্থনীতি কৃষি প্রধান। এখানকার সুবিস্তৃত তৃণভূমি পশু চরানোর জন্য আদর্শ। ভেড়ার মাংস ও পশম স্থানীয়দের অন্যতম আয়ের উৎস। ফকল্যান্ড মূলত ভেড়া এবং পেঙ্গুইনের জন্যই বিখ্যাত। এছাড়া এখানকার মৎস্যশিল্প বেশ গুরুত্বপূর্ণ। একবিংশ শতাব্দী থেকে পর্যটন এই অঞ্চলের আয়ের অন্যতম উৎস হিসেবে যুক্ত হয়। সাম্প্রতিককালে এখানে ইকো ট্যুরিজম জনপ্রিয়তা লাভ করেছে। এই দ্বীপপুঞ্জের রাজধানী, বন্দর এবং প্রধান শহর স্ট্যানলি, যা পূর্ব ফকল্যান্ডে অবস্থিত। স্ট্যানলি এখানকার সবচেয়ে জনবহুল অঞ্চল। ফকল্যান্ডের ৫ ভাগের ৪ ভাগ মানুষই এই শহরে বসবাস করে, বাকিরা বসবাস করে অন্যান্য ক্ষুদ্র দ্বীপগুলোতে। ব্রিটেনের অধীনে হওয়ায় সামাজিক জীবন পর্যাপ্ত উন্নত মানের সুযোগ সুবিধায় পরিপূর্ণ। ফকল্যান্ডে বেকারত্ব নেই বললেই চলে। স্ট্যানলির অধিবাসীরা বিনামূল্যে প্রাথমিক শিক্ষা ও চিকিৎসা সেবা পেয়ে থাকে। এটি কেবল ফকল্যান্ডের গুরুত্বপূর্ণ শহরই নয়, সাংস্কৃতিক কেন্দ্রও বটে। শহরটিতে দেখতে পাওয়া যায় ব্রিটিশ নিদর্শন ও স্থাপত্য। বর্তমানে এখানকার অধিবাসীরা প্রায় সকলেই ব্রিটিশ বংশোদ্ভূত এবং ইংরেজিতে কথা বলে। অধিবাসীরা কেলপাস বা ফকল্যান্ডার নামে পরিচিত। আর্জেন্টিনার খুব কাছে অবস্থিত হলেও ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ভিত্তি স্থাপিত হয় ব্রিটিশদের হাতে। ফকল্যান্ড আবিষ্কার করেছিল ব্রিটিশরা। দ্বীপপুঞ্জের নামকরণও করা হয় একজন ব্রিটিশ নাবিকের নামানুসারে। ১৭৬৪ সালে পূর্ব ফকল্যান্ডে ফরাসিরা এবং ১৭৬৫ সালে পশ্চিম ফকল্যান্ডে ব্রিটিশরা সর্বপ্রথম বসতি গড়ে তুলেছিল। ফকল্যান্ডের উপর ব্রিটিশদের আধিপত্য প্রবল হলেও প্রথম থেকে আজ পর্যন্ত পরিস্থিতি এমন ছিল না। বিভিন্ন সময় অঞ্চলটি বিভিন্ন দেশের উপনিবেশের অধীনে এসেছে, তবে ঘুরে ফিরে ভূরাজনীতির মারপ্যাচে শেষ পর্যন্ত ব্রিটিশদের মালিকানাধীন অঞ্চল হিসেবেই রয়ে গেছে ফকল্যান্ড। দক্ষিণ আমেরিকা মহাদেশে স্প্যানিশ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার পর ১৭৬৭ সালে স্প্যানিশদের সাথে একটি চুক্তি অনুযায়ী ফরাসিরা ফকল্যান্ড ছেড়ে চলে যায়। ১৭৭০ সালে স্প্যানিশরা ব্রিটিশদেরও ফকল্যান্ড থেকে বিতাড়িত করে। আবার ১৮১১ সালে স্প্যানিশরাই নিজ থেকেই ভূখণ্ড ছেড়ে চলে যায়। সেই সময় ফকল্যান্ডের দখল নেয় আর্জেন্টিনা এবং দ্বীপাঞ্চলটির উপর তাদের সার্বভৌমত্ব ঘোষণা করে। এরপর আবারও মালিকানা বদল হয় ফকল্যান্ড দ্বীপপুঞ্জের। ১৮৩২ সালে আর্জেন্টিনার সাথে বিরোধ হয় আমেরিকার। বিরোধের সূত্র ধরে ফকল্যান্ড দখল করে নেয় মার্কিনীরা, কিন্তু বেশিদিন কর্তৃত্ব করতে পারেনি তারা। এই পর্যায়ে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর ব্রিটিশ মালিকানা স্থাপিত হয়। তবে ফকল্যান্ডে ব্রিটিশরা তাদের চূড়ান্ত আধিপত্য পুনরুদ্ধার করেছিল যুদ্ধের মাধ্যমে, আর সেটি ছিল ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে। আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিমণ্ডলে ফকল্যান্ড নিয়ে ব্রিটেন ও আর্জেন্টিনার যুদ্ধ একটি উল্লেখযোগ্য ঘটনা। ১৯৮২ সালে টানা ৭৪ দিন ধরে চলে সেই যুদ্ধ। সে সময় প্রাথমিকভাবে আর্জেন্টিনা ব্রিটিশদের কাছ থেকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সহ দক্ষিণ জর্জিয়া দ্বীপ ও দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ দখল করে নেয়, কিন্তু পরবর্তীতে ব্রিটেন এই অঞ্চলগুলো পুনরুদ্ধার করে নেয়। ব্রিটেনের এই ঐতিহাসিক জয় তখনকার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা ব্যতিক্রম ছিল।
কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বজুড়ে বেশিরভাগ ঔপনিবেশিক সাম্রাজ্যগুলোর পতন ঘটতে শুরু করে। সেই হিসেবে ব্রিটেনের অন্যতম উপনিবেশ ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ব্রিটেনের হাতছাড়া হয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে ঘটে তার উল্টোটা। সে সময় পৃথিবীর নানা প্রান্তের ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ডের উপর ব্রিটিশদের কর্তৃত্ব অক্ষুণ্ণ ছিল। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ছিল তেমনই একটি ভূখণ্ড। তখন থেকেই সেখানকার অধিবাসীরা ছিল ব্রিটেনের পক্ষে, কারণ আদতে তারা ছিল ব্রিটিশ বংশোদ্ভূত। কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারেনি ফকল্যান্ডের সবচেয়ে কাছের দেশ আর্জেন্টিনা। তারা এই ভূখণ্ডের উপর তাদের দাবি ছাড়তে রাজি ছিল না। দুপক্ষের মধ্যে এ নিয়ে কোনো চুক্তি বা সমঝোতা হয়নি, ফলে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। সমসাময়িক আরও একটি ঘটনা এই যুদ্ধের নেপথ্যে ইন্ধন জুগিয়েছিল। সেটি ছিল আর্জেন্টিনার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি। আর্জেন্টিনায় তখন বিরাজ করছে তীব্র অর্থনৈতিক সংকট এবং ব্যাপক রাজনৈতিক অস্থিরতা। এরই মধ্যে নতুন সামরিক সরকার ক্ষমতা গ্রহণ করে এবং সরকার বিরোধীদের উপর দমন আর নিপীড়ন চালাতে শুরু করে। ফলে সামরিক সরকারের উপর জনসাধারণের ব্যাপক অসন্তোষ কাজ করছিল। ক্ষুব্ধ জনসাধারণের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশল হিসেবে আর্জেন্টিনার সামরিক সরকার ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে পুনরায় সরব হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় আর্জেন্টিনা ফকল্যান্ড ও পার্শ্ববর্তী কয়েকটি ব্রিটিশ মালিকানাধীন দ্বীপপুঞ্জ দখলের উদ্দেশ্যে অভিযান চালায়। ঐতিহাসিক সে অভিযানের নাম ছিল অপারেশন রোজারিও। তারপরে শুরু হয়ে যায় দীর্ঘ ৭৪ দিনের সেই যুদ্ধটি, যার প্রথম দফায় আর্জেন্টিনা ফকল্যান্ড সহ কয়েকটি দ্বীপপুঞ্জ দখল করে নেয়, কিন্তু দ্বিতীয় দফায় ব্রিটেন আবার সেগুলো নিজ মালিকানায় ফিরিয়ে আনে। একই সাথে জল, স্থল ও আকাশপথে উভয় পক্ষের মধ্যে সংঘটিত হয়েছিল এক তীব্র যুদ্ধ। প্রচুর হতাহতের ঘটনা ছাড়াও উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শেষ পর্যন্ত আর্জেন্টাইন সেনারা আত্মসমর্পণ করলে শেষ হয় এই যুদ্ধ। সে থেকে আজ পর্যন্ত ফকল্যান্ড, দক্ষিণ স্যান্ডউইচ ও দক্ষিণ জর্জিয়া দ্বীপপুঞ্জ ব্রিটিশদের নিয়ন্ত্রণে রয়ে গেছে। মজার ব্যাপার হলো, যুদ্ধটি সব দিক থেকে ছিল আর্জেন্টিনার অনুকূলে, কারণ আর্জেন্টিনার সশস্ত্র বাহিনী ব্রিটিশদের তুলনায় যেমন শক্তিশালী ছিল, তেমনি আর্জেন্টিনা থেকে যুদ্ধক্ষেত্রের দূরত্ব ছিল ব্রিটেনের তুলনায় অনেক কম। অথচ তারপরও নানান কূটনৈতিক কারণে হেরে যায় দেশটি। কিন্তু এত কিছুর পরও আর্জেন্টিনা ফকল্যান্ডের উপর তাদের সার্বভৌম অধিকারের দাবি বজায় রেখেছে। বর্তমানে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ পূর্ণভাবে ব্রিটিশদের নিয়ন্ত্রণে। ব্রিটেন থেকে প্রায় ১৩,০০০ কিলোমিটার দূরের এই অঞ্চলটির জীবনযাত্রা, সংস্কৃতি, আচার আচরণ, অবকাঠামো প্রভৃতি সবকিছুতেই ব্রিটিশ ছাপ দেখা যায়। ব্রিটিশ ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফকল্যান্ডের স্থাপত্য, আসবাব, খাবার দাবার সহ দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই। পৃথিবীর দক্ষিণতম ক্যাথেড্রাল গির্জা এই ফকল্যান্ডে অবস্থিত। শুধু গির্জায় নয়, ব্রিটেনের স্টাইলে ঘরবাড়ি বানানোর জন্য সরঞ্জাম খোদ ব্রিটেন থেকে নিয়ে আসা হয়। ফকল্যান্ডের রেস্তোরাঁয় পাওয়া যায় ব্রিটিশ ঐতিহ্যের সব খাবার। ভেড়ার লোম থেকে তৈরি উলের পোশাকও সে দেশের ঐতিহ্য অনুযায়ী তৈরি করা হয়। ২০১৩ সালের এক গণভোটে ফকল্যান্ডের ৯৯.৮% মানুষই ব্রিটিশ উপনিবেশে থাকার পক্ষে রায় দেয়। ব্রিটিশ বংশোদ্ভূত গর্বিত ফকল্যান্ডবাসীর এই অঞ্চলটিকে তাই মজা করে ব্রিটেনের চেয়েও বেশি ব্রিটিশ বলে আখ্যা দেওয়া হয়।